মেয়েদের জীবনের বেশিরভাগ অংশে চলে যায় সংসারে কাজ করতে করতে, আর একসময় মনে হয় কি পেলাম এই সংসার করে, কিছুই তো পেলাম না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘর গুছাতে গুছাতে প্রায় অনেক দিনই চলে গেল, কিন্তু আজকে একটু সময় হাতে পেলাম। আর কাজ করতে করতে মনে হলো অনেকদিন তো চোখে কাজলই পরি না, তাই খুব ইচ্ছে করতেছিল আজকে চোখে কাজল পরবো। একটা মেয়ে তো একসময় খুব সাজগোজ করতে পছন্দ করতো, কিন্তু এখন সকালবেলা উঠে নাস্তা বানাও, ঘর গুছাও, বেডগুলো পরিষ্কার করো, কত কাজ, কি দরকার এত কাজ করার? তারপরও আমরা মেয়েরা হাসি মুখে সব কাজ করে ফেলি, সবকিছু ভালোবাসার সাথে করি। কেন করি জানেন? কারণ ওই যে স্বামী নামক একটা মানুষ আছে, তার ভালোবাসার জন্যই সব কাজগুলো হাসি মুখে করি। তারা আমাদের কত ভালোবাসে, কত কেয়ার করে, আমাদের জন্য সবকিছুই বিসর্জন দেয়, তো তাদের জন্য এই কাজগুলো করতে পারবো না? এই তো সকালবেলায় আজকে মামুনের থেকে সুন্দর একটা গিফট পেলাম, আর সেটা হচ্ছে এত সুন্দর একটা ব্যাগ। স্বর্ণলতা বাই স্বর্ণা এই ফেসবুক পেজ থেকে এই ব্যাগটা ও নিয়েছে। ব্যাগের কোয়ালিটি ছিল অনেক বেশি সুন্দর, আর কত সুন্দর একটা বো করা, দেখছে? আমার স্বামীটা কিন্তু অনেক সরল সোজা, মানে ওকে মানুষ যা বুঝ দিবে ও তাই করবে। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন? ও আমার কথা শুনে, মানে আমি যা বলবো তাই শুনে। এজন্য মানুষের হিংসারও অভাব নাই। অনেক আত্মীয় স্বজন, এমনকি নিজের মানুষও বলে আমাকে যে মামুন কেন আমার কথা শুনে? ও তো আমার কথাই শুনবে, তাই না? তাহলে কার কথা শুনবে বলেন তো? ওর শুধু একটাই সমস্যা, ও অনেক অলস। এই যে সকালবেলা উঠে আমি এত কাজ করতেছি, সবকিছু গুছগাছ করতেছি, কিন্তু ও দেখেন ঘুমাইতেছে। ঘুমায় ঘুমায় বলতেছে নাস্তা কোথায়? কেন পারে না একটু নিজে একটু করে নিতে? একটু করলে কি হয়? স্বামীরা কেন করে না? সবকিছু কেন বউদের করতে হবে? ওরাও তো পারে হেল্প করতে। আমরা মেয়েরা বাবার বাড়ি থাকি, মেয়ে হয়েছে বলে বাবার বাড়িও কিন্তু কাজ করতে হয়, কিন্তু মারাই বেশি করে, কিন্তু আমাদেরও কিন্তু টুকটাক করতে হয়। কিন্তু যখন বিয়ে হয়, সংসারের সব দায়িত্ব একটা মেয়ের উপরে। আগে ঘুমিয়ে ঘুমিয়ে বলতাম মা চা বানিয়ে দাও, মা রুটি দাও, সকালের নাস্তা কই, দুপুরে কি খাবো। আর এখন দেখেন আমাকেই সকালে নাস্তা করতে হচ্ছে, আর সকালে নাস্তা বানাতে বানাতে আমাকে ভাবতে হচ্ছে দুপুরে আজকে কি রান্না করব। রান্না বান্না এত কঠিন, আমি যাই রান্না করি কখনোই ভালো হয় না, মানে খাওয়ার মতো। কিন্তু সবার রান্না আসে না যে এর হাতের রান্না মজা, ওর হাতের রান্না মজা। আমার ক্ষেত্রে কিন্তু তা একদমই না। বাসায় সারাদিন এটা পরিষ্কার করি, সেটা পরিষ্কার করি, আজকে এটা ভালো লাগতেছে না, কালকে এটা ভালো লাগতেছে, এরকম করে আমার দিন চলে যায়। এখন কিন্তু সাজগোজের একদমই সময় পাই না, তারপরও চেষ্টা করি একটু সাজুগুজু করতে। সাজুগুজু আমি অনেক বেশি ভালোবাসি। এই যে 2 দিন ধরে বুয়া আসতেছে না, আমাকেই হয়তো বা এতগুলা কাপড় চোপড় ওয়াশ করতে হবে। এই কাপড় চোপড় ওয়াশ করা যে কি কঠিন। সাথে সাথে বাজার সদার দিকটাও আমাকে দেখতে হয়, বাসায় কি আছে, বাসায় কি নাই, কি লাগবে, কি কি লিস্ট করতে হবে, সবকিছু আমাকে সবকিছু করতে হয়। আর মামুন, তাকে যা বলবো তাই করবে, অতটুকুই করবে, এর বাইরে কিন্তু কিচ্ছু করে। যাই হোক, রান্না বান্না না পারি, গুছগাছ ভালো পারি, তাই আমার বাসায় ফ্রোজেন আইটেমই বেশি থাকে, মানে শর্টকাটে যা খাওয়া যায় আর কি। এসব খাবারই খেয়ে জীবন চলতেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।